আমার খুব বাজে একটা স্বভাব আছে। দেখা যাচ্ছে যে আমি যখন খুব বেশি পড়াশোনা করি মাঝরাত পর্যন্ত দেখা যাচ্ছে ১টা ২টা, তখন আমার ক্ষুধা লেগে যায়। কারণ দেখা যায় যে আমি সন্ধ্যার দিকে ৭টার দিকে আমার রাতের ডিনারটা শেষ করে ফেলি। তো অনেক রাত জাগলে তখন আমার ক্ষুধা লাগে। তো ওই টাইমটাতে আসলে কি খাওয়া যায় হয়তো একটা ডিম সিদ্ধ খেয়ে ফেলি, অথবা একটু দেখা যায় স্ন্যাক জাতীয় কিছু খেতে মন চাচ্ছে, তখন আমি নুডলস খাই অথবা একটা চিকেন ফ্রাই করে খাই, এরকম আর কি। তো সেজন্য মধ্যরাতের নুডলস ভাজা ভাজা করার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কিভাবে সিম্পল ওয়েতে একদম 10 মিনিটের মধ্যে নুডলসটা ভাজা করে ফেললাম, সেটা শেয়ার করলাম। তো প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে যে ধনিয়া ও জিরা গুঁড়া দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়া দিব খুবই সামান্য, এই আর কি। তারপরে এখানে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে আমার বাসায় কাঁচামরিচ থাকে না। তো সেক্ষেত্রে আমি কী করি, অনেক সময় একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। তারপরে নুডলসের সাথে যে মশলাটা দিয়েছে সেটা দিয়েছি। এরপরে আমি একটা ডিম দিয়ে দিব এখানে, ডিমটাকে একদম ঝুরা ঝুরা করে ভাজা ভাজা করে ফেলবো। এরপর নুডলসগুলো দিয়ে দিব। এই একদম খুব সহজ, সবাই পারে। তাও আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। এভাবে দেখা যাচ্ছে ক্যালোরি অনেক কম আসে। অনেক সময় ডায়েটে থাকলেও একটু ভালো, বিশেষ করে একটু ভাজা পোড়া এগুলো খেতে মন চায়, তো তখন আমি এভাবে খাই আর কি। এতে হয় কি, আমার হচ্ছে যে স্ন্যাক্স খাওয়ার যে একটা টেন্ডেন্সি থাকে সেটাও চলে যায়, আর আমার খিদেও চলে যায়, এবং পড়ার জন্য আমি আবার হচ্ছে যে এনার্জি খুঁজে পাই, এই আর কি। তো আমি নুডলসের যে বাকি মশলাটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একদম ভাজা করে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো। তারপর খাওয়া দাওয়া করব এটা, এই আর কি। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।